যত তুমি যন্ত্রণা থেকে পালাতে চাইবে তত তুমি বেশি যন্ত্রণা পাবে। যত তুমি ভয়কে ভয় পাবে তত তোমার ভয় বাড়তে থাকবে, তত তুমি হারতে থাকবে। তো ভয় পাওয়ার দরকার নেই, পালানোর দরকার নেই, জাস্ট প্রেজেন্টে থাকো। এখন প্রেজেন্টে থাকবো কী করে? থাকতে চাইলেও তো থাকতে পারি না, আমাদের মন তো আমাদেরকে থাকতে দেয় না। তাহলে মনকে কন্ট্রোল করার জন্য আমাদের যা যা করা উচিত তাই করা উচিত। আমাদের বডির উপরে খেয়াল রাখতে হবে, কারণ তোমার বডিতে তুমি কি খাবার দিচ্ছ সেটা খুব ইম্পর্টেন্ট তোমার মনকে শান্ত রাখার জন্য। তোমার বডির প্রতি তুমি কতটা কেয়ারফুল, তুমি কি প্রত্যেক দিন অন্তত 10 মিনিট হাঁটাহাঁটি করো, ওয়ার্কআউট করো? তুমি কি প্রত্যেক দিন অন্তত 5 মিনিট মেডিটেশন করো? সব সময় আমরা এর সাথে কথা বলি, তার সাথে কথা বলি, ফোন ছাড়া থাকতে পারি না, ইন্টারনেট ছাড়া থাকতে পারি না, কিছু না কিছুতে নিজেদেরকে ব্যস্ত রাখি। তো আমরা আমাদের মাইন্ডকে শান্ত করছি না। আর যেটা নর্মালি হয় রাত্রিবেলা ঘুমানোর সময়, তখনও সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে। তাহলে আমরা ইচ্ছা করে নিজেদেরকে শান্ত করার কি চেষ্টা করছি? জাস্ট চোখ বন্ধ করে কি আমরা মেডিটেশন করার চেষ্টা করছি? নিজেদেরকে শান্ত করার চেষ্টা করি? অভ্যেস বানানোর দরকার নেই, বাট দিনে অন্তত 5 মিনিট বা 2 দিনে অন্তত 10 মিনিট তা তো করা যায় নিজের জন্য, কিন্তু আমরা করি না। আমি জানি হয়তো আমি কথাগুলো সঠিকভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না, আমি এখনও ক্যামেরার সামনে কীভাবে কথা বলতে হয় সঠিকভাবে শিখিনি সিরিয়াসলি। হয়তো বা তোমাদের মনে হবে যে এ ফোর্স করছে, কিন্তু না, আমি জাস্ট ফোর্স করছি না। আমি জাস্ট আমার মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। আমি চাইছি তোমাদের কাজ অবধি পৌঁছে দিতে। কে জানে তোমাদের মধ্যে যদি 1-2জনও নিজের প্রতি খেটে নেয়, আলটিমেট দিন শেষে আমি শুধু নিজেকে বদলাতে পারবো, আমি শুধু নিজেকে কমফোর্ট জোন থেকে বের করে সবার সামনে বারবার নিয়ে আসতে পারবো। আমি কোনো কিছু সাথে নিয়ে আসিনি, আমি কোনো কিছু সাথে নিয়ে যেতে পারবো না। তো শেষ অবধি আমি শুধু একটা রোল পালন করছি, যেখানে আমি কিছু শিখেছি আর 10জনকে শেয়ার করে দিচ্ছি। শেখাতে চাইছি না, শেয়ার করছি। শেয়ারিং ইজ কেয়ারিং। যখন তুমি ভালো কিছু পাবে তখন কি ভালো কিছু দাও। এখন তোমাকে সব জায়গায় ঠিক হতে হবে এমন কোনো কথা নেই। সমাজ বারবার বুঝিয়েছে যে তুমি 100% সব জায়গাতেই ঠিক হবে, কিন্তু কখনো এটা বোঝায়নি যে যত দিন বাড়ে, যত বছর বাড়ে, তত আমাদের এক্সপিরিয়েন্স বাড়ে। আজকে যে কথাগুলো আমি তোমাদেরকে বলছি, সেই কথাগুলো 1 বছর পরে দেখবে আরও শর্টে বলবো এবং ডিফারেন্ট ওয়েতে বলবো, কারণ সময় সিচুয়েশান অনুসারে এক্সপিরিয়েন্সও চেঞ্জ হয়। আমি কোনো কিছু সম্পর্কে একটা জানতে পেরেছি, তো সেটা ধরে নিয়ে বসে আছি, আমি আর চেঞ্জ করতে চাইছি না। কিন্তু প্রকৃতির নিয়ম, ইউনিভার্সের নিয়ম হচ্ছে চেঞ্জ হও, আপডেটেড হও। আমরা ভাবি যে কেউ একজন এই কথাটা বলে গেছে, তার মানে এটাই ঠিক। আরেকজন যদি একটু ডিফারেন্ট কোনো কথা বলে, তখন আমরা তাকে বলবো যে এ অহংকারী, নয়তো এ বেশি বোঝে, এ নিজেকে জ্ঞানী মনে করে, এ কিছু জানে না। বাট এটা ঠিক নয়। এখানে প্রত্যেকটা মানুষের লাইফের এক্সপিরিয়েন্স আলাদা, তোমার লাইফের এক্সপিরিয়েন্স আলাদা। এখন তুমি যা যা বলবে সেটা শুনে আমার হয়তো মনে হবে যে না, তুমি ঠিক বলছো না, কিন্তু আমি সেটা করবো না। আমি লার্ন করার চেষ্টা করব, আমি বোঝার চেষ্টা করব যে তুমি কি বলছো। আমি ওপেন মাইন্ডেড থেকে জাস্ট তোমার কথাকে শুনবো, বোঝার চেষ্টা করব, সেখান থেকে আমি কী কী নিতে পারি, নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারি, করব। দেন রেজাল্ট পেলে আমি সেটার উপরে ট্রাস্ট করবো, নয়তো না। আমি তোমাকে জাজ করতে পারি না। এখন আমি যদি বলি আমার লাইফে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, সেটা কি সত্যি? কিন্তু এটাও তো মিথ্যে নয় যে আমি লাইফে কোনো কষ্ট পাইনি। আমি প্রচুর ফ্রাস্ট্রেশন, প্রচুর ইরিটেশন, নিজেকে ধ্বংস করতে গেছিলাম, নিজেকে ধ্বংস করে দিয়েছিলাম, মরবো ভেবেছিলাম। তো আমার কষ্টটা কোনো অংশে কম নয়, বাট আমার কষ্টটাই সবচেয়ে বেশি, এটা কি সত্যি? কোনো দিনও নয়। তেমন তোমার কষ্টটা আমার কষ্টের চেয়ে ছোট, এটাও সত্যি নয়। তেমন আরও 10টা মানুষের যে কষ্ট, তাদের লাইফের এক্সপিরিয়েন্স, সেগুলো মিথ্যে, এমনটাও নয়। এজন্য বলে জানার কোনো শেষ নেই, জানার ইচ্ছা বৃথা, তাই এটা আমরা বানিয়েছি। কোনো কিছুই বৃথা নয়। তুমি যদি জানতে চাও তবে তুমি জানবে, কারণ তোমাকে ইউনিভার্স বারবার বোঝানোর চেষ্টা করবে। আমি জানি না আমি কেন এইভাবে কথা বলছি, তবে আমার ভালো লাগছে। জাস্ট নিজের ভেতরে থাকা কিছু কথাকে শেয়ার করছি সবার সামনে।
আমি কারোর মতন হওয়ার চেষ্টা করছি না বা নিজেকে জ্ঞানী প্রুভ করার চেষ্টা করছি না। আমার মনে হয় কি এই কথাগুলো একে অপরের সাথে শেয়ার করা উচিত, বোঝা উচিত আমাদের যে আমরা এসছি একা, যাবো একা, বাট এই সময়টার মধ্যে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি, আমরা জীবনটাকে বাঁচতে পারি। যখন যেমন আছে সেটাকে উপভোগ করব, সাথে ভালো কিছু পাওয়ার জন্য খাটবো, রোজ কিছু না কিছু করব, রোজ স্কিল ডেভেলপ করব, নিজেকে শিক্ষিত বানাবো, নিজেকে চিনবো, নিজেকে জানবো। কখনো আমরা কোশ্চেন করি না যে কী কারণে ক্যান্সার হচ্ছে, কী কারণে এত বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে। যে বাল্যবিবাহকে এতদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই বাল্যবিবাহকে আজকে অটোমেটিক চালু করা হয়েছে। আজকে স্বেচ্ছায় বাল্যবিবাহ হয়, একদিন হতো না। কী কারণে হচ্ছে আমরা কখনো জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। এখন ক্যান্সার কেন হয় এটা জানার চেষ্টা করা খারাপ জিনিস নয়। আর এখানে এটা জানতে চাওয়াটা কোনো রকমভাবে এটা প্রুভ করে না যে তুমি নিজেকে জ্ঞানী ভাবছো। তুমি জাস্ট জানতে চাইছো যে আমিও তো মানুষ, আমারও তো হতে পারে, কেন হয়। আমি যখন কোশ্চেন করব যে কেন হয়, তখন আমি কিছু না কিছু জানতে পারবো, কারণ আমি ইন্টারনেটে সার্চ করব, আমি বোঝার চেষ্টা করব, নিজের শরীরকে অবজার্ভ করার চেষ্টা করব। তখন আমি ধীরে ধীরে বুঝবো যে আমি কেন কষ্ট পাচ্ছি, আমার শ্বাসকষ্ট কেন হচ্ছে, বা আমি বডিতে পেন পাচ্ছি কেন, যতটুকু বোঝা সম্ভব। তারপরে বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন লেখক বিভিন্ন জিনিস লিখে গেছে, সেগুলো থেকে আমরা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। তখন আমরাও ক্লিয়ারিটি পাবো। এখানে কেউ না নিজের জ্ঞান নিয়ে সব কিছু করেনি। প্রথমে একটা ছোট মোবাইল ফোন বানানো হয়েছিল, তারপরে সেটাকে অ্যান্ড্রয়েডে কনভার্ট করা হয়েছে পরে, বাট কনসেপ্ট সেই ছোট ফোনেরটাই আছে। ব্যাস। তো আমরা জানার চেষ্টা করতেই পারি। হ্যাঁ, জানার চেষ্টা করতে গিয়ে কিছু ভালোও জানবো, কিছু ভুল ভালো জানবো, স্বাভাবিক ব্যাপার। সবসময় তুমি যে 100% ঠিক জানবে এমন কোনো কথা নেই। তুমি যে সবসময় সব জায়গাতেই পারফেক্ট হবে এমন কোনো কথা নেই। আমি সব জায়গাতে পারফেক্ট হতেই পারি না, তাহলে তো আমি ভগবান হয়ে যাব, জ্ঞানী হয়ে যাব। যত তুমি ইমপারফেক্ট হবে ততই তুমি পারফেক্টের দিকে এগিয়ে যাবে। যত তুমি নিজেকে কম জ্ঞানী ভাববে ততই তুমি তোমার জ্ঞান বাড়াতে থাকবে এবং তুমি অহংকারী হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে। আর এগুলো কোনো স্ক্রিপ্টেড ভিডিও নয়, সিরিয়াসলি ভেতর থেকে আসছে। আর আমি যা যা শিখেছি আমার লাইফ থেকে, বুঝেছি গত 2 বছরে, আমার তাতে এটাই মনে হয়। সাথে আমি আমার লাইফকে অবজার্ভ করেছি, অনেক কিছু পড়েছি, দেখেছি, শুনেছি। আমার জানার ইচ্ছা প্রচুর। আমি যখনই শেখার কোনো সুযোগ পাই আমি শেখার চেষ্টা করি যতটুকু পারি, যদি আমার তাতে ইন্টারেস্ট থাকে। আর আমার এসব বিষয়ে প্রচুর পরিমাণে ইন্টারেস্ট। তো তোমার যে বিষয়ে ইন্টারেস্ট প্রচুর আছে তুমি সেই বিষয়ে জানো, তোমাকে সব বিষয়ে জানতে হবে না। আমার যেমন লাইফ সম্পর্কে জানার খুব ইন্টারেস্ট, তবে বেসিক যে জিনিসগুলো আমাদের প্রত্যেকে জানা উচিত, যে আমার বডি কী করে কাজ করে, টুকটাক আমি কি করলে আমার হেলথ ভালো থাকবে, ফিজিক্যাল এবং মেন্টাল। আমি কি করলে নিজের লাইফকে আরও সুন্দরভাবে গড়তে পারবো। আমি কি করলে বুঝতে পারবো যে কর্ম করো ফলের আশা করো না। এসব কথা কিভাবে বুঝবো? এসব কথা তো আজকাল মিথ্যে কথা বলে প্রুভ হয়, কিন্তু কর্ম করো ফলের আশা করো না, এই মুহূর্তে আমি যেটা করছি সেটাকে বলে কর্ম করো ফলের আশা করো না। আমি আজকে সব ভয়কে ছেড়ে দিয়েছি। আমি এই ভিডিওটা তোমাদের সামনে ছেড়েছি জাস্ট আমার ভালো লাগার জন্য। আমি কাউকে কিচ্ছু বোঝানোর জন্য কিচ্ছুই করছি না। এটা আমার ফেসবুক প্রোফাইল, এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে আমি পাবলিকলি ভালো কিছু শেয়ার করছি যা যা আমি পেয়েছি। এখন কেউ যদি আমাকে বলে যে না আমি এগুলো নেব না, তাতে আমার লস নয়। এখন কেউ যদি নেয় তাতেও আমার লস নেই। আমি আমার ভালো লাগার জন্য করছি। আমি এটা করে শান্তি পাচ্ছি, ভেতর থেকে অসম্ভব শান্তি পাচ্ছি। দ্যাটস ওয়াই আমি করছি। এখন কেউ ভালো লাগার জন্য ছবি ছাড়তে পারে, বিভিন্ন টাইপের ভিডিও ছাড়তে পারে, উল্টোপাল্টা নাচ করে ভাইরাল হতে পারে, আর আমি আমার ভেতরে থাকা কথাগুলোকে সবার সামনে ছাড়তে পারবো না। তাহলে কি আমি সত্যি স্বাধীন? আর ঠিক এই একই জিনিস তো সবার সাথেও হয়। সবাই ভয়ে ভয়ে থাকে, নিজেকে আটকে রাখে, ভাবে যে আমি কোনো কিছুরই যোগ্য নয়। তোমাকে কোনো কিছুর যোগ্য হতেই হবে না।
তুমি শুধু নিজের যোগ্য নিজে হয়ে যাও, নিজেকে মেনে নাও। তুমি যেমন তুমি তেমন। তুমি দেখতে খারাপ, ঠিক আছে আমি দেখতে খারাপ। তুমি রোগা, ঠিক আছে আমি রোগা। আমার দাড়ি পেকে গেছে, ঠিক আছে আমার দাড়ি পেকে গেছে। আমার চুল উঠে যাচ্ছে, ঠিক আছে উঠে যাচ্ছে। তো আমি কি প্রথম মানুষ যার দাড়ি পেকেছে? আমি কি প্রথম মানুষ যার যে রোগা? আমি কি প্রথম মানুষ যে টাক হবে যার? এমন কোনো কথা নেই। আর টাক হলে কি কোনো সলিউশন নেই? আমি কি প্রথম মানুষ যে ভুল করবে? পৃথিবীতে কত মানুষ কত ভুল করে দিচ্ছে, মানুষকে মেরে দিচ্ছে, রেপ হয়ে যাচ্ছে, তার বিচার হয় না বছরের পর বছর। আর আমরা ভয়ে ভয়ে বাঁচি। ভালো কিছু করবো তার জন্যও ভয়। তোমার বিজনেস করতে ইচ্ছা করছে, তোমার লাইফে বড় কিছু করতে ইচ্ছে করছে, যা ইচ্ছা করছে তুমি করো, বিন্দাস করো, ট্রাই করো। হ্যাঁ, কষ্ট সহ্য করতে হবে। আজকে এই কথাগুলো আমি তোমাদের সামনে বলছি, সেটা বলার জন্য আমাকে নিজের উপরে প্রচুর খাটতে হয়েছে, প্রচুর পরিমাণে ডেডিকেশান লেগেছে, প্রচুর পরিমাণে ফ্রাস্ট্রেশন সহ্য করতে হয়েছে, প্রচুর কেঁদেছি আমি। হাঁটতে হাঁটতে পা ব্যথা করে দিয়েছি। লোকে আমাকে দেখে বলেছে যে এ পাগল, আজও বলে, ভবিষ্যতেও বলবে, কালকেও বলবে। বাট আজকে আমি পাবলিকলি পাগল নিজেকে সাজিয়ে দিচ্ছি। ভাবুক, সবাই পাগল যদি আমাকে ভাবে তো ঠিক আছে, আমি পাগল। আর সবার পাগল ভাবাতে কি আমি পাগল হয়ে যাচ্ছি? সবাই আমাকে খারাপ ভাবলো বলে কি আমি খারাপ হয়ে যাব? আমাকে বুঝতে হবে সবার দেখার ধরন এক নয়, সবার ভাবার ধরন এক নয়, ইনফ্যাক্ট আমারও নয়। তো তাদের চোখে কোথাও না কোথাও আমি পাগল, আর আমার চোখে তারা পাগল। আর এই কথাগুলো আমি বলছি যাতে তুমিও এভাবেই ভাবো, বাট আমি জোর করছি না। ভাবনা চিন্তা এভাবে যখন কনভার্ট করাবে, প্রসপেক্টিভ চেঞ্জ করবে, তখন তোমার কাছে অনেক কিছু সোজা মনে হবে। তোমার কাছে যখন টাকা থাকবে না, মনে করো খুব কম টাকা থাকবে, তখন তুমি বোঝার চেষ্টা করবে যে টাকার জন্য যদি আমি এখন পাগল হয়ে যাই, ফ্রাস্ট্রেটেড হই, কান্নাকাটি করি, দুঃখ প্রকাশ করি, তাহলে কিন্তু আমার প্রবলেম সলভ হবে না। টাকা আমার খুব দরকার, এই পৃথিবীতে বাঁচার জন্য টাকা প্রচুর পরিমাণে দরকার। এবং শখ রাখাও খারাপ নয় যে আমি গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, সেগুলো পাওয়ার জন্য খাটতে হবে। আর খাটার জন্য আমাকে শান্ত থাকতে হবে। টাকাকে আমি মাথায় চড়তে দিতে পারি না, আমি যতটুকু বুঝেছি আমার লাইফ থেকে। যখনই তুমি টাকাকে মাথায় চাপাবে তখন তুমি পেছাবে, তোমার খারাপ লাগবে, তোমার ফিউচারের টেনশন চেপে ধরবে। কারণ এগুলো আমি ফেস করেছি। যখনই আমি টাকাকে মাথায় চাপিয়েছি, ভেবেছি যে টাকা পয়সাই সব কিছু, তখন আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন ফেস করেছি। যখন কোনো মানুষকে ভেবেছি যে সে সব কিছু, তখনও সেম। যখন কেরিয়ারকে সব কিছু ভেবেছি, তখনও সেম। এখানে কোনো কিছুকেই সব কিছু পাওয়া যাবে না, প্রত্যেকটার জন্যই তোমাকে খাটতে হবে। সব কিছুকে মাথায় চাপতে দেওয়া যাবে না, সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স করে তোমাকে চলতে হবে। তুমি কেরিয়ারের জন্যও খাটো, তুমি টাকার জন্যও খাটো, সব কিছুর জন্য খাটো। কেরিয়ারে খাটলে টাকা অটোমেটিক আসবে। তুমি স্কিল ডেভেলপ করো, স্কিল যখন তোমার কাছে থাকবে টাকা অটোমেটিক আসবে, কারণ তখন তুমি কাজ পাবে, কারণ তুমি তখন মাস্টার হবে। আচ্ছা, তোমার বাড়িতে যখন পাকা বাড়ির কাজ হয় তখন তুমি কি করো? বেস্ট যে মিস্ত্রি থাকে তাকেই ডাকো, কারণ তার কাছে স্কিল আছে। সেম টু সেম, যখন তোমার মধ্যে স্কিল বাড়বে তখন তোমাকেই ডাকবে। এখন তোমাকে ডাকছে না, তুমি বলবে যে অনেকে ডাকে না। বাট লাইফের একটা পার্টকে একভাবে দেখলে হয় না, বিভিন্নভাবে দেখতে হয়। এখানে স্পিরিচুয়ালিটি ইম্পর্টেন্ট। তুমি তোমাকে নিয়ে কতটা প্রাউড ফিল করছো, তুমি তোমাকে নিয়ে কতটা কনফিডেন্ট, অনেক কিছু আছে। যখন আমি এই কথাগুলো বলছি তখন তোমার মনে হচ্ছে যে না, আমাকে তো ডাকছে না, আমার স্কিল আছে। বাট যদি তোমার সত্যিকারের স্কিল থাকে তাহলে তোমার নিজের প্রতি কনফিডেন্ট থাকা উচিত, তোমার মধ্যে বিশ্বাস থাকা উচিত যে আমি কোনো না কোনো কিছু শিখে আরও বেস্ট ওয়েতে বেস্ট কিছু করতে পারবো। এভাবেই আমি নিজেকে আজকে শান্ত রাখতে পেরেছি। আমি খুব বড় সাকসেসফুল মানুষ নই, আমি খুব সাধারণ মানুষ। আমার কাছে অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা নেই, সত্যি নেই, নেম ফ্রেম নেই, আমার ইউটিউবে ততটা সাবস্ক্রাইবারও নেই। বাট তবুও আমি ভালো কিছু করার ট্রাই করছি, আর আমি এটাই করতে পারি। এর মানে এটা নয় যে আমি হেরে গেলাম। আমি যখন এটা করতে পেরেছি তখন আমি অন্য কিছুও করতে পারবো, শুধু তাতে একটু ফোকাস করতে হবে, নিজেকে শান্ত রাখতে হবে, আর সেটা আমি পারবো। কারণ আমি এতবার ফেল করেছি যে ফেলিওরকে আর ভয় লাগে না। ফেলিওর খুব ইম্পর্টেন্ট লাইফে, ফেলিওর থেকে আমরা প্রত্যেকবারে শিখি। স্পিরিচুয়ালিটি খুব ইম্পর্টেন্ট,
তবে কি আমাদের মধ্যে নম্রতা ভদ্রতা বাড়তে থাকে। শুধু মেটেরিয়ালিস্টিক দিকের পেছনে ছুটলে হবে না, তোমাকে স্পিরিচুয়াল পথেও হাঁটতে হবে। দুটোর কম্বিনেশন বানাও, সুন্দর একটা লাইফ বাঁচো। আর অন্য কারোর দিকে কোনো ফোকাস করার দরকার নেই, শুধু নিজের দিকে ফোকাস করো, নিজেকে চেনো, নিজেকে জানো, নিজের যা যা ভালো লাগে বিন্দাস করো। একটাই লাইফ পেয়েছো, ভবিষ্যতে কবে লাইফ পাবে না পাবে বা পাস্টে লাইফ পেয়েছিলে এগুলো ভুলে যাও। একটাই লাইফ পেয়েছো, সেটাকে বিন্দাস বাঁচো, জানার চেষ্টা করো নিজেকে নিয়ে, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো। তখন তোমার এই ব্রেকআপ এটা সেটা এগুলো ম্যাটার করবে না তোমার লাইফে। কষ্ট হবে, আমি এটুকু শিওর করছি যে কষ্ট 100% হবে, বাট কষ্ট সহ্য করলে তুমি নিজেকে চিনবে। আরে আমি হয়তো সাকসেসফুল হতে পারলাম না সোকাল সমাজে, আমি কেন এটা বললাম সেটাও পরে বোঝাচ্ছি, কিন্তু তুমি দেখা যাবে অনেক বড় কিছু করে ফেললে। আমি এই পথটা চুজ করেছি, সেজন্য আমি এখানে সাকসেসফুল হতে পারিনি, বাট তার মানে এটা নয় যে আমি অন্য কিছুতে সাকসেসফুল হব না। কোনো না কোনো কিছুতে আমি সাকসেসফুল হব, বা এখানেও একদিন সাকসেসফুল হয়ে যেতে পারি, বাট সাকসেসের পেছনে আমি পাগলের মতো ছুটি না। সকল সমাজ করে কি, গাড়ি বাড়ি টাকা পয়সা নেম ফ্রেমকে সাকসেস বলে গণ্য করে, বাট আমি গণ্য করি যখন তোমার লাইফের সবচেয়ে কঠিন সিচুয়েশান, তখন তুমি শান্ত থেকে নিজের জন্য ফাইট করছো, যখন তুমি ভালো কিছু পেয়েছো সেটা সবার সামনে শেয়ার করছো, কিন্তু সেখান থেকে রিটার্ন কিছু আসবে এটার কথা ভাবছো না। তো আমি সেভাবেই করছি, এটা আমি শেয়ার করলাম। এখন আমি এখান থেকে সাকসেস পাবো কি পাবো না এটা আমি জানি না, তো আমার ভয় কিসের, আমার খারাপ লাগা কিসের? আমি সাকসেসফুল নই, ঠিক আছে, তো আমি একা সাকসেসফুল নই, আরও কত মানুষ সাকসেসফুল নয়। তারা কি মরে গেছে? তারা কি লাইফে কোনো কিছু করতে পারবে না? আজকে যদি আমি এটাকে মেনে নিই, তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ে কষ্ট পাবে, ইনফ্যাক্ট আমিও কষ্ট পাবো, কারণ আমরা প্রত্যেকেই লাইফের বিভিন্ন পার্টে সাকসেসফুল হতে পারি না, আর এটাই জীবনের সত্যি। আর এই সত্যিকে যত তাড়াতাড়ি মানব, তত আমরা সবাই ভালো থাকবো। লাইফে কোনো একটা এক্সামে তুমি পাস করতে পারো নি, তার মানে তো এটা নয় যে তুমি লাইফে আর কোনো এক্সামে পাস করোনি বা পাস করবেন, আর সেখানে তোমার মান সম্মান চলে যাচ্ছে। কে নেই যে ফেল করেনি? জন্মের পরে আমরা যখন দাঁড়াতে যাই তখনই ফেল করা শুরু করে দিই, আর প্রত্যেকবার ফেল করে করেই আমরা শিখি, প্রত্যেকবার আনসাকসেসফুল হয়েই আমরা সাকসেসফুল হই। যখন আমরা দাঁড়াতে শিখে যাই বা হাঁটতে শিখে যাই, তখন আমরা বলি যে আমরা হাঁটতে পারছি, ছুটতে পারছি, দাঁড়াতে পারছি, বাট এই হাঁটতে পারা, ছুটতে পারা, দাঁড়াতে পারা, এটা অবধি পৌঁছাতে গেলে একটা প্রসেসের মধ্যে দিয়ে, একটা জার্নির মধ্যে দিয়ে আমাদেরকে হাঁটতে হয়। তো সেই জার্নিটাকে বলে সাকসেস। দাঁড়ানো, ছোটা বা হাঁটা এটা জাস্ট রেজাল্ট, প্রসেসটা বা জার্নিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটাই একটা মানুষকে সাকসেসফুল বানায়। সাকসেসফুল হওয়া মানে এটা নয় গাড়ি বাড়ি টাকা পয়সা, এগুলো সব রেজাল্ট। গাড়ি বাড়ি টাকা পয়সা পাওয়ার জন্য তুমি কোন জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছ, এটাকে বলে সাকসেস, প্রকৃত অর্থে সাকসেস। কিন্তু আমাদের আশেপাশে মানুষজনদেরকে কে বোঝায় বা আমাদের সমাজকে কে বোঝাবে? তুমি চাইলেও বোঝাতে পারবে না। ইনফ্যাক্ট তুমি নিজেকে নিজেই বুঝে উঠতে পারবে না, তোমার নিজেকে নিজেই বিশ্বাস হবে না। তোর এটা কীভাবে হয়? এটাকে সাকসেসফুল হওয়া বলে? সাকসেসফুল মানে তো গাড়ি বাড়ি টাকা পয়সা। আরে ভাই, সাকসেসফুল হওয়া মানে গাড়ি বাড়ি টাকা পয়সা? তাহলে জার্নিটা কোথায় যাবে? আমি এতটা কনফিডেন্টলি বলতে পারতাম না যদি না আমি এই লাইফটাকে বাঁচতাম। আমি এভাবেই সাকসেসকে দেখি। অটোমেটিক যখন আমি আমার ভালোবাসা দিয়ে কাজ করব বা আমি বেস্ট দিয়ে কিছু করার চেষ্টা করব, হেরে গেলে হেরে যাব, শিক্ষা নেব, সামনের দিকে এগোবো, ভালো কিছু পেলে সবার সাথে শেয়ার করব। কারোর সাথে কোনো কম্পিটিশান নেই, আমি নিজের ওল্ড ভার্সনকে বিট করে সামনের দিকে এগোনোর চেষ্টা করব, বাট এই সমাজে কারোর কাছে বেস্ট হওয়ার চেষ্টা করব না। আমি শুধু নিজের কাছে বেস্ট হওয়ার চেষ্টা করব, নিজেকে ভালোবাসবো, নিজেকে ডেভেলপ করব, নিজেকে চিনবো, জানবো, বুঝবো, আর সামনের দিকে এগোবো। তাতে কষ্ট হবে, খারাপ লাগবে, কারণ আমাদের নেগেটিভ বিলিফগুলো তো ভাঙবে না। আমি সাজিয়ে রেখেছি যে গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু, কিন্তু যখন আমি জানতে পারলাম যে না, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু নয়, প্রসেসটাই মেন, তখন আমার বিশ্বাস করতে অসহ্য লাগলো। প্রচুর খাটাখাটির পরে বিশ্বাস করতে পেরেছি।
তবে গিয়ে আমি নিজেকে মানতে পেরেছি, সেলফ ডাউট কাটিয়ে উঠতে পেরেছি। লাইফকে বেশি কমপ্লিকেটেড বানানোর দরকার নেই, বাট সিম্পল হবে তখনই যখন তুমি নিজের উপরে খাটবে, নিজেকে চিনবে, নিজেকে জানবে, নিজেকে বুঝবে, নিজেকে ভালোবাসবে। তখনই লাইফ তোমার কাছে অনেক সিম্পল হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবে যে সময়ের সাথে সাথে তুমি শক্তিশালী হবে, একদিনে কিন্তু কোনো দিনও সম্ভব নয়। আমি যে আজকে এই কথাগুলো বলছি, কালকে লাইফ আমাকে বড় ধাক্কা দিতে পারে, কে জানে, তখন আমার খারাপ লাগবে, দুঃখ লাগবে, হবে, বাট সেখান থেকেও কিছু না কিছু শিখবো। আর সেই জায়গায় পৌঁছাতে গেলে তোমাকে অনেক আপ ডাউন দেখে পৌঁছাতে হবে, তবে কি তুমি পারবে। একদিনে কোনোদিনও আমরা পারফেক্ট হতে পারি না, আর পারফেক্ট হওয়ার চেষ্টাও জীবনে করবে না, কোনো দিনও পারফেক্ট হওয়ার চেষ্টা করবে না, ফ্রাস্ট্রেটেড হয়ে মরে যাবে 100%। কোনো দিনও পারফেক্ট হওয়ার চেষ্টা করাটাই বৃথা। আমি এতদিন পারফেক্ট হওয়ারই চেষ্টা করে গেছি, সবার কাছে পারফেকশন দেখাতে চেয়েছি যে আমি বোঝাতে পারছি। আমি নিজেকে বারবার বুঝিয়েছি যে আমাকে বেস্ট হতেই হবে, বেস্ট হতেই হবে, বেস্ট হতে হবে। কেন বেস্ট হতে হবে? আমি যে আমি তাই থাকি, রিয়েল থাকি। হ্যাঁ, তার জন্য কিছু কিছু নলেজ লাগে, কিছু স্কিল লাগে, সেগুলো শিখেছি, অ্যাপ্লাই করেছি, আজ তোমাদের সামনে কথা বলছি। আমি জানি না আলটিমেট আমি দিন শেষে ক্যামেরার সাথে কানেক্ট করতে পেরেছি কি পারিনি, তবে যা পেরেছি বলে গেছি, বিন্দাস বলে দিয়েছি যা মনে এসছে, তবে বুঝে শুনে বলেছি, যতটুকু আমি বুঝেছি আমার লাইফ থেকে। এমন নয় যে পাগলের মতো যা তা বলে দিচ্ছি। আমার লাইফে আমাকে যা যা শিখিয়েছে, আমি সেখান থেকে যা যা বুঝতে পেরেছি, যেটা আমাদের প্রত্যেকের জন্য ভালো, সেটা আমি শেয়ার করছি। আর এইভাবেই আমাদের সমাজ সামনের দিকে এগোবে, আর এভাবেই কোথাও না কোথাও আমরা একে অপরকে হেল্প করতে পারবো। তুমিও শেয়ার করো, তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। প্রত্যেকটা মানুষ অনেক কিছু শেখাতে পারে, সে অনেক ভ্যালুয়েবল, কিন্তু প্রত্যেকটা মানুষ নিজেকে ছোটো ভাবে, সে ভাবে যে এই সমাজে সে কোনো কন্ট্রিবিউট করে না। এই জন্য বলে যে সবাইকে সম্মান করো, একটা রিক্সাওয়ালা, একটা ভ্যানওয়ালা, একটা শিক্ষক, উকিল, পুলিশ, সবাই এই সমাজে ভ্যালু রাখে। সবাই, একটা পাখি, একটা ধূলিকণা, সেটাও এই সমাজে ভূমিকা রাখে, একটা পিঁপড়েও এই সমাজে ভূমিকা রাখে। তো আমরা কেউ কারোর চেয়ে কোনো অংশে ছোটই নয়। আমরা নিজেদেরকে বুঝিয়েছি যে আমরা ছোট, আর অন্য কেউ তোমাকে বড় ভাববে না। তারা যতক্ষণ না তোমার সাকসেস দেখবে ততক্ষণ তোমাকে বড় ভাববেই না। তুমি কোনো অংশে তাদের কাছে বড় হতে পারবে না। যতক্ষণ না তারা তোমার সাকসেস দেখবে ততক্ষণ তুমি খুব সামান্য একটা মানুষ। বাট তুমি তো নিজেকে সাকসেসফুল হিসাবে দেখো, তুমি তো নিজেকে ভ্যালুয়েবল মনে করো। অন্য কেউ ভ্যালুয়েবল ভাববে কি ভাববে না, এটা তো তার উপরে ডিপেন্ড করছে, তোমার উপরে নয়। তুমি তো নিজেকে ভ্যালুয়েবল মনে করো, তুমি তো নিজেকে ভালোবাসো, তুমি তো নিজেকে রেসপেক্ট করো। কেউ না করলো তো কী হয়েছে? কিছু যায় আসে না। আর এগুলো শুধু কথার কথা নয়, এগুলো শুধু কথার কথা নয়, এগুলো আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট। গত বছর মাধ্যমিক পরীক্ষায় একটা মেয়ে খুব ভালো রেজাল্ট করতে পারেনি, সে আত্মহত্যা করে নিয়েছিল। কারণ সে নিজেকে সাকসেসফুল বলে মনে করেনি। সে ভেবেছিল যে আমি কারণ যোগ্য নয়, আমাকে এই সমাজ ছোট করবে, বা কী ভেবেছিল জানি না। তবে তার নিজের প্রতি বিশ্বাস ছিল না, নিজেকে ভালোবাসেনি সে। সাথে এই সমাজ অনেক চাপ দেয়, সমাজের কাজই হচ্ছে তোমাকে চাপ দেবে। সমাজের প্রত্যেকটা মানুষই চাপ দেয়। ইনফ্যাক্ট আমিও তোমাকে হয়তো চাপ দিতে পারি, তুমিও আমাকে চাপ দিতে পারো। বাট আমাদেরকে নিজেদের কাছে নিজেরা বেস্ট হতে হবে, নিজেদেরকে নিজেদের ভ্যালু বুঝতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমি কারোর চেয়ে কোনো অংশে কম নই, আমি কোনো না কোনো ভূমিকা রাখছি। সেটা একটা খারাপ মানুষও ভূমিকা রাখে, একটা ভালো মানুষও ভূমিকা রাখে। তো এটুকুই আমি বলবো, নিজের ভ্যালু বোঝো, নিজেকে ভালোবাসো, বিন্দাস থাকো, লাইফকে সিম্পল বানিয়ে সামনের দিকে এগিয়ে যাও। আমি শেষ করবো বলেও শেষ করতে পারছি না, আজকে এত কথা বলে যাচ্ছি। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।